নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। শনির ট্রানজিট নিয়ে, শনির বক্রি নিয়ে আলোচনায় ছিলাম। সেই বক্রি নিয়ে আলোচনা করব। আজকে বলবো একদম ধনু থেকে মীন রাশি অবধি। তার আগে একটু আলোচনা করে নিই বক্রি। শনি আমরা জানি মীন রাশিতে অবস্থান করছে, রেবতী নক্ষত্র একদম সব থেকে শেষের নক্ষত্রে অবস্থান করছে। শনি একটা ঘরে 2.5 বছর করে থাকে, তার মধ্যে দুবার বক্রি হয়। প্রথমবার বক্রি হয়ে গেছে একবার, তখন আমরা কিন্তু বিভিন্ন ধরনের ক্রিয়াকলাপ দেখেছি। বাংলাদেশ, নেপাল, বিভিন্ন জায়গায় উত্তেজনামূলক অনেক ক্রিয়াকর্ম আমরা দেখতে পেয়েছি। আবারও কিন্তু সেই শনি বক্রি হতে চলেছে। শনি যখন বক্রি হয় তখন রেজাল্ট কিন্তু ভালো হয় না, ভালোভাবে থাকে না। কিন্তু আমরা অন্যান্য গ্রহের অবস্থান কিছু দেখে নেব। যেমন বৃহস্পতি রয়েছে কর্কট রাশিতে উচ্চস্থ হয়ে, কিন্তু বৃহস্পতির নজর রয়েছে, অর্থাৎ নবম ঘরে দৃষ্টি রয়েছে মীন রাশিতে। যতদিন বৃহস্পতির দৃষ্টি আছে ততদিন কিন্তু কিছুটা শান্ত থাকবে। তারপরে বৃহস্পতি যেহেতু অতিচারী গতি চলছে, সিংহ রাশিতে কেতু অবস্থান করছে, সেখানে বৃহস্পতি চলে যাবে 9 অক্টোবর। এইবারে এইখানে যখন বৃহস্পতি চলে যাবে 31 অক্টোবর চলে যাবে, এবং এইখানে যখন বৃহস্পতি চলে যাবে বৃহস্পতি কেতু সংযোগ হবে। কেতু কিন্তু সিদ্ধান্ত নিতে সমস্যা করে, কাছে ডেকে নেয়, সমস্ত কিছু শোনে, তারপরে সিদ্ধান্তে ভুল করে। সুতরাং এই যে কেতু অতিচারী গতি এবং বৃহস্পতির অতিচারী গতি এবং নজর হেঁটে যাবে, অর্থাৎ 9th ঘরের যে দৃষ্টি সেটা সরে যাবে। এবং এই যে 9 অক্টোবর যখন বুধের নক্ষত্র থেকে শনির চলে আসবে আবার নিজের নক্ষত্রে, শনির নক্ষত্রে, উত্তর ভাদ্রপদ নক্ষত্রে, যখন শনির নক্ষত্রে চলে আসবে তখন বক্রি হওয়া মানে পিছন দিকে চলে আসা। এই পিছন দিকে চলে আসার কিন্তু আরো, যখন এই দৃষ্টিও থাকবে না, বৃহস্পতির দৃষ্টিও থাকবে না, পিছন দিকে চলে আসবে, তখনকার রাজনৈতিক পরিস্থিতি কিন্তু মানুষের সঙ্গে মানুষের সহযোগিতা থাকবে না, মিলমিশ থাকবে না, শান্তি থাকবে না, একে অপরকে বুঝতে চাইবে না, উত্তেজনামূলক, বিভ্রান্তিমূলক সমস্ত জিনিসগুলো কিন্তু সৃষ্টি হবে। এবং আমরা যেহেতু দেখতে পাচ্ছি শনির যখন নক্ষত্রে আসছে এবং শনি মীন রাশিতে জলরাশিতে বসে আছে, এবং বৃহস্পতি জলরাশি থেকে চলে যাবে অগ্নি রাশিতে। এই যে চলে যাবে, এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে জলযান, অর্থাৎ জলের মধ্যে যে সমস্ত যান চলে, যেমন নৌকা আছে এবং লঞ্চ যেটা লোহা দিয়ে তৈরি, যেগুলো লোহার পাটাতন, লঞ্চ, স্টিমার, বিভিন্ন যে যুদ্ধটা আমরা পেট্রোল এবং পেট্রোলজাত সমস্যা, তেলজাত সমস্যা, যেগুলো নিয়ে এতদিন সমস্যা চলছিল, যেটার কিছুটা সমাধান খুঁজে পেল, কিন্তু সেইটা আবার আমরা বাড়তে চলেছে এবং সমস্ত মূল্য বৃদ্ধি হবে, সেটা আপনারা বুঝতেই পারছেন। এবং নিজেদের দেশেও কিন্তু সমস্যা থেকে আপনারা বেরোতে পারছেন না। কারণ কি, আমরা শনি এখানে বুধের নক্ষত্রে যখন এসছে তখন কিন্তু আমি প্রোগ্রাম করে বলেইছিলাম, কর্মফল বলে একটি কথা আছে। আপনি যদি ভালো কর্ম করেন তাহলে ভালো কর্মের ফল পাবেন, আপনি যদি খারাপ কর্ম করেন তাহলে সেই কর্মফল আপনারা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছেন। কর্মফল বিভিন্ন লোকেদের প্রাপ্তি পাচ্ছে, সেটার মধ্যে জাতি স্তর, নিম্ন উচ্চ স্তর কোনোটারই ভেদাভেদ কিন্তু পাচ্ছেন না, কর্মফল তারা প্রাপ্তি হচ্ছে। এবং নক্ষত্র যখন পরিবর্তন হবে তখনও কিন্তু দেখতে পাবেন কর্মফল প্রাপ্তি আরো বেশি বেড়ে যাবে। এই ঘটনা তো ঘটবে, তার সঙ্গে যখন আমরা আলোচনা করব রাশি ভিত্তিক আলোচনা, ধনু রাশি থেকে। ধনু রাশির ঢাইয়া চলছে এবং চতুর্থ স্থানে শনি, এটা আপনারা জানেন। বক্রি হওয়া মানে নিচের দিকে সরে আসা, পিছনের দিকে সরে আসা, তৃতীয় ঘরের দিকে ধেয়ে আসা, এটা হচ্ছে শনির। এমনিতেই যাদের ঢাইয়া চলে, ধনুরাশির ঢাইয়া চলছে, এবং এতদিন বৃহস্পতি ছিল মিথুন রাশিতে, ধনু রাশির উপর দৃষ্টি ছিল, সমসপ্তমের দৃষ্টিতে অনেকেই ধনু রাশির ঢাইয়া টের পাননি,
কিন্তু বৃহস্পতির ট্রানজিট যখন 2 জুলাই হয়ে গেছে, ধনুরাশির জাতক জাতিকারা কিন্তু ফল পেতে চলেছেন। ভালো কাজ করলে ভালো ফল, খারাপ কাজ করলে খারাপ ফল। তা সত্ত্বেও বলবো বাস্তু নেগেটিভ, শারীরিক, মানসিক সমস্ত দিক থেকে নানান দিক থেকে একটা সমস্যা আপনাদেরকে কিন্তু ঘিরে ধরবে। আমি আজকে একটা সুন্দর রেমেডি আপনাদের জন্য বলছি, ছায়া দান করুন। তেলের মধ্যে ছায়া দিয়ে সেটাকে দান করুন। সেটা কিভাবে তৈরি করবেন? সর্ষের তেল নেবেন, একটা কালো কড়াই বা কালো পাত্রে, লোহার পাত্রে সর্ষের তেলটা নেবেন, নিয়ে নিজের মুখটাকে দেখবেন, নিজের হাতটাকে দেখবেন, সেটা হচ্ছে ছায়া। সেটাকে আপনি শনিদেবকে অর্পণ করুন বা যে কোনো মন্দিরে রেখে আসুন। আপনি ভালো থাকতে পারবেন। 4 কিলো মাসকলাইয়ের ডাল, প্রবাহিত নদী, প্রবাহিত পুকুর, সেখানে দান করুন, গরিবদের দান করুন, কালো ছাতা দান করুন। এগুলো করলে কিন্তু আপনারা ভালো থাকবেন। তারপরে আসবো মকর রাশি। মকর রাশি থেকে তৃতীয় ঘর এবং দ্বিতীয় ঘরের দিকে ধাবিত হচ্ছে। মকর রাশির 7.5 কমপ্লিট হয়েছে 2025-এর 29 জানুয়ারি। বেঁচে গেছেন, অনেকেই ভাবছেন বেঁচে গেছি, কিন্তু যখন এই বকরি হয়, এই আপনার সেকেন্ড হাউসের দিকে ধাবিত হয়, তখন কিন্তু সেই 7.5 মতন প্রভাবটা আপনাকে পাওয়া শুরু করে দেয়। সেক্ষেত্রে ভাই বোনের সঙ্গে সম্পর্ক, আপনার থেকে বয়সে ছোট ভাই বোন, তাদের সঙ্গে সম্পর্ক, রিলেশন নষ্ট হয়, যোগাযোগ, ব্যবসার জায়গায় যোগাযোগ নষ্ট হয়, স্বাস্থ্যহানি ঘটে, সম্পর্ক হানি ঘটে, বিভিন্ন সমস্যার হানি ঘটে। একই ক্ষেত্রে বলবো, গরিবদের দান করুন, কালো ছাতা দান করুন, কালো মাসকলাইয়ের ডাল দান করুন এবং যত পঙ্গু ব্যক্তি আছে তাদেরকে সেবা করুন, শুশ্রূষা করুন, বয়স্কদের সেবা করুন, গুরুজনদের সেবা করুন, ভালো থাকতে পারবে। তারপরে আসবো কুম্ভ রাশি। কুম্ভ রাশি, মীন রাশি এবং মেষ রাশি 7.5 চলছে। এটা আপনারা জানেন, কুম্ভ রাশির এখনো একটা বছর বাকি এবং পিছন দিকে ধাবিত হচ্ছে, মানে কুম্ভ রাশির দিকে ধাবিত হচ্ছে, সেকেন্ড হাউসে অবস্থিত। কুম্ভ রাশির জাতক জাতিকাদের এখন প্রচণ্ড সৎ থাকবেন, সত্যি কথা বলবেন, মিথ্যের কোনো অবলম্বন নেবেন না, প্রচণ্ড কঠিন পরিশ্রম করবেন এবং নিজেকে কঠোরতার সঙ্গে থাকবেন। কোনো রকম নেশাবস্তু, কোনো রকম মানে খারাপ খাবার দাবার, যেমন রিচ খাবার, বিভিন্ন খারাপ খাবার দাবার, সেগুলো খাবেন না, সাত্বিক খাবার দাবার খাবেন। এবং আপনারাও বলবো যে ছায়া যে প্রদান করা, যেটা আমি ধনু রাশির ক্ষেত্রে বলেছি, আপনারাও ছায়া প্রদান করতে পারেন, কালো ছাতা দান করতে পারেন, গরিবদের দান করতে পারেন, তীর্থস্থানে ভ্রমণ করতে পারেন, তাহলে কিন্তু আপনি কিছুটা মানসিক শান্তি পাবেন। এরপরে আসবো মীন রাশি। মীন রাশিরই 7.5 চলছে, সেখানেই বকরি হবে। মীন রাশির যখন এই নিজের 7.5 চলে এবং শনি বকরি হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা তার ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেমেটিক, সেই রাশির ক্ষেত্রে প্রচণ্ড প্রবলেমেটিক্স দেখি। তার দাম্পত্য জীবন, তার ব্যবসার জায়গা, তার শারীরিক জায়গা, তার পার্টনারশিপের জায়গা, তার শরীর স্বাস্থ্য, তার মন মানসিকতা, সমস্ত জায়গা থেকে তার প্রবলেম শুরু হয়। আপনার ক্ষেত্রেও আপনি দান করুন, ভ্রমণ করুন তীর্থস্থানে, ভগবানকে নিজেকে সঁপে দিন, সত্যি কথা বলুন, ভালো কাজ করুন এবং একদম ঈশ্বরকে নিজের উপর সঁপে দিন। দক্ষিণাকালীর মন্ত্র পড়ুন, জপ করুন, যন্ত্রম তৈরি করে পরিধান করুন, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই বলছি, আপনার নিজস্ব একটা পার্সোনাল চার্ট আছে, আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ সমস্ত দিয়ে একটা পার্সোনাল চার্ট তৈরি হয়। সেখানকার আপনার শনির অবস্থান দেখা হয়। 7.5 চলছে, তার কোনো অবস্থান দেখেও কোনো লাভ নেই, 7.5-তে প্রবলেম হয়। তা সত্ত্বেও আমি বলছি, শনির যদি অবস্থান এবং আপনার কর্মফল দুটোই যদি ভালো থাকে, শনি যদি বকরি থাকে আপনার ভালো থাকবে এবং বাদবাকি কর্মকাণ্ড, আপনার ভাব, আপনার নক্ষত্র সমস্ত যদি ভালো থাকে, তাহলে আপনার ভালো যাবে। আর যদি খারাপ থাকে, তাহলে যে কথাগুলো, যে রাশির আমি বলছি, সেগুলো আপনারা মিলিয়ে দেখবেন। একটু যখন 27 জুলাই থেকে আপনাদের শনি বকরি হবে,
আপনাদের কি হচ্ছে সে ফলগুলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, জানাবেন, যাতে আমিও জানতে পারি আপনাদের কেমন যাচ্ছে। চাইবো প্রত্যেকেরই ভালো যাক, আনন্দে কাটুক। প্রত্যেকটা ট্রানজিট আপনার পক্ষে ভাইটাল। এই যে 6 মাস বকরি হয়ে থাকলেও আপনার খারাপ গেল সময়, বাকি 6 মাস আপনি রিকভারি করতে পারবেন কি? এটা একটা বিগ কোশ্চেন। কারণ প্রত্যেকের লাইফ সেই 6 মাস খারাপ যেতে তার রিকভারি করতে আরো 5 বছর টাইম লেগে যায়। তার মানে আপনি আরো 5 বছর পিছনে চলে গেলেন। এটা কিন্তু একবার ভাববেন। সেই জন্য প্রত্যেকটা ট্রানজিট একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করে কনসালটেশন করতে হয়। যদি আমাকে ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন, নিচে স্ক্রলে যে নাম্বার যাচ্ছে সেই নাম্বারে। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন।